নোয়াখালী থেকে আমরা দাবাড়ুদের জাতীয় পর্যায় পর্যন্ত প্রমোট করব। আমরা চাই নোয়াখালীর সমস্ত শিক্ষার্থীরা এবং যুব সমাজ মাদক, মোবাইল গেমিং এই সকল কিছু থেকে বেরিয়ে বুদ্ধিভিত্তিক চর্চায় লিপ্ত হোক, দাবা খেলুক, নিজের ব্রেন শার্প করুক। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আব্দুল কাদির। আজকের এই সংবাদ সম্মেলনের মূল বিষয় চেস এলিটস র্যাপিড ওপেন 2026 চেস টুর্নামেন্ট। গত কয়েক মাস ধরে আমরা চেস এলিটস এই টুর্নামেন্টটি নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য ছিল নোয়াখালীবাসীকে একটি সুন্দর চেস টুর্নামেন্ট উপহার দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা তা পেরেছি। আমাদের আজকের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জিয়াউল হক, রানার্স আপ হয়েছেন স্বাধীন মাহমুদ এবং সেকেন্ড রানার্স আপ হয়েছেন সামিউল ইসলাম। এছাড়াও বেস্ট ফিমেল প্লেয়ার হয়েছেন আবিদা আশরাফ এবং বেস্ট আন্ডার 18 প্লেয়ার হিসেবে পুরস্কার পেয়েছেন সৌহার্দ্য সৌম্য। আমরা চেস এলিটসের পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করি ভবিষ্যতে নোয়াখালীতে আমরা এরকম আরও টুর্নামেন্ট করতে পারবো। আমরা চাই নোয়াখালীবাসী দাবা খেলতে উদ্বুদ্ধ হোক, নোয়াখালী থেকে নতুন নতুন দাবাড়ু জাতীয় পর্যায়ে আসুক। আমরা আশা ব্যক্ত করছি ভবিষ্যতে আমরা এরকম টুর্নামেন্ট আরও করব এবং নোয়াখালীবাসী আমাদের টুর্নামেন্টগুলোতে আসবেন, পার্টিসিপেট করবেন এবং নোয়াখালী থেকে আমরা দাবাড়ুদের জাতীয় পর্যায় পর্যন্ত প্রমোট করব। ধন্যবাদ সবাইকে।